হবে। এটা অনেকবার অনেক সময় পরীক্ষাতে চলে আসে। বলছে যে র্যাঙ্ক অফ এ বি ইজ গ্রেটার অর ইকুয়াল র্যাঙ্ক অফ এ প্লাস র্যাঙ্ক অফ বি মাইনাস এন, এটা আমাদের বলছে। তো এটার জন্য আমরা এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম করব। দেখেন এই এস মানে র্যাঙ্ক অফ এ কে আমরা আর ধরছি। সো দেয়ার এক্সিস্ট টু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি অ্যান্ড কিউ সাচ দ্যাট, মানে ওই যে এর আগের থিওরামগুলোতে আমরা কি পড়ে আসছি যে এটার সাথে যদি প্রি মাল্টিপ্লাই এবং যদি পোস্ট মাল্টিপ্লাই করি তাহলে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে প্রি মাল্টিপ্লাই করছি পি দ্বারা, পোস্ট মাল্টিপ্লাই করছি কিউ দ্বারা, দুইটাই হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, দুইটা হচ্ছে এলিমেন্টারি ট্রান্সফরমেশন করবে। তো এটা করলে কি হবে, এই রো অপারেশন আর কলাম অপারেশন করলে কি হয় বলেন তো কি হয়? আর অপারেশনের ক্যালকুলেশনগুলো কি হয়? ওই যে রো কলাম রো নন জিরোর নিচেগুলো মানে প্রথম নন জিরো উপাদানের নিচেরগুলো জিরো করে ফেলতে হয়, এরকম এরকম চলে আসে না? ওরকম চলে আসে। তো আমি এইটাকে এইভাবে লিখছি। এইভাবে লেখার মানে হইতেছে মানে এটা র্যাঙ্ক তো আমি ধরছি আর, তার মানে এটার যদি ওই যে আর তম যেই মাইনরটা ওইটা হইতেছে কি হবে? হ্যাঁ, আর আর এর পরেরগুলো কি হয়? ওই যে আরতম মাইনারটা বুঝাইতে গিয়ে এখানে আই আর লেখা হয়েছে, কারণ এটা র্যাঙ্ক আর, এর পরেরগুলো হচ্ছে মানে নন জিরো উপাদান দেবে, এর জন্য এগুলোকে এইভাবে জিরো দিয়ে লেখা হয়েছে। কথা ক্লিয়ার? এটাকে এইভাবে আমরা লিখতে পারি আর কি। অবশ্যই এখানে যেহেতু বলছি আমরা যে এটা র্যাঙ্ক আর, তার মানে আরতম মাইনরটা আমার হইতেছে নন জিরো, ঠিক না? তাহলে আরতম মাইনরটা যদি নন জিরো হয় তাহলে এর পরেরগুলো কি হবে? পরেরগুলো কি হবে? জিরো হবে না? আচ্ছা, আমার কি ছিল র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সের ডেফিনেশন কি ছিল? এ ম্যাট্রিক্স অফ অর্ডার এম ইন্টু এন ইজ সেড টু হ্যাভ দ্য র্যাঙ্ক আর ইফ অ্যাট লিস্ট ওয়ান অফ ইট আর স্কোয়ার মাইনর ইজ নন জিরো অ্যান্ড ওয়েদার এভরি আর প্লাস ওয়ান স্কোয়ার এভরি আর প্লাস টু স্কোয়ার অ্যাবভ আর জিরো। মানে আরতম যে মাইনরটা সেটা হবে নন জিরো, আর এর উপরের গুলা হবে হচ্ছে আমার জিরো। তাহলে ওই যে উপরের গুলা জিরো হয়েছে, আর আরতম মাইনারটা যেহেতু নন জিরো তার জন্য সেটাকে আই আর দ্বারা ইন্ডিকেট করা হয়েছে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি করছি, এখন হচ্ছে দুই পাশেই পি ইনভার্স দ্বারা প্রি মাল্টিপ্লাই, কিউ ইনভার্স দ্বারা পোস্ট মাল্টিপ্লাই করছি। এই যে দুই পাশেই করাতে কি হলো, এখানে কিউ কিউ প্রাইম কাটা, পি পি প্রাইম কাটা, তাহলে এখানে শুধু থাকলো এ, আর এখানে আমার এই জিনিসটা চলে আসলো। এটা আমরা কোথায় যেন করছিলাম কোনো একটা থিওরামে। ঠিক সেমভাবে এখানে কি করছি আমরা, এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমরা সি হিসেবে মানে কনসিডার, মানে এই টার্ম থেকে আমরা এটাকে সি হিসেবে আরেকটা জিনিস নিয়ে নিছি। সি হিসেবে আরেকটা কি জিনিস নিছি, এখানে দেখেন এটার র্যাঙ্ক আর, এটার র্যাঙ্ক হচ্ছে আর, তাহলে আর মানে এখানে আই আর তম পার্টটা আছে, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা। আর এখানে আমরা আরেকটা নিছি, সেখানে আমি এইখানে জিরো নিছি কিন্তু এখানে নিছি আই এন মাইনাস আর, মানে এখানে টোটাল তো উপাদান সংখ্যা এন থাকে, মানে এন সংখ্যা এন এন এনতম মাইনর বের করা যায় এরকম। তো এখানে যদি আই আরটা আমার ওই যে এর র্যাঙ্ক হয় আর, তাহলে আমার বাকি আর যেই পরের উপাদানগুলো আছে বা পরের যে এলিমেন্টগুলো আছে সেইটাকে আমি হচ্ছে মানে এন সংখ্যক থেকে আর সংখ্যকের বাদ দিয়ে দিব, ওইটাকে আমরা এন মাইনাস আর তম বলতে পারবো। সেইটার র্যাঙ্ক আমরা এখানে প্রকাশ করবো হচ্ছে এন মাইনাস আর, মানে সি আরেকটা ম্যাট্রিক্স কল্পনা করে নিছি, সেটা হচ্ছে এ এর বিপরীত। বুঝতে পারছি? হ্যালো, ওকে। এখানে আই আর কি ছিল, আই আর ছিল এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তো এখানে আমরা আরেকটা ম্যাট্রিক্স নিছি সি, সেখানে আমার র্যাঙ্ক এর উল্টা, কারণ এইখানে যদি আই আরই নেই আবার সেটা তো এ ম্যাট্রিক্স হয়, সেটা তো আর সি ম্যাট্রিক্স হয় না। সি আরেকটা ম্যাট্রিক্স নিছি যেটা হচ্ছে এটার মানে এর অন্য টার্মগুলো কাজ করবে, যেমন এই হোল যদি আমি এন এন নেই, পুরাটা হচ্ছে এন, এই পর্যন্ত আর, তাহলে এখানে
এই সম্পূর্ণ এটুক যদি আমার আর হয় তাহলে এটুকে আমরা কি বলতে পারবো, টোটাল হচ্ছে এন, এন থেকে এই আর রে বাদ দিয়ে দিলেই হবে, তাহলে এন মাইনাস আর হবে। এই জিনিসটা এখানে জাস্ট কাজ করা হয়েছে, যে টোটাল এন সংখ্যক উপাদান আছে, তাহলে উপরেরটা যদি আর সংখ্যক হয় নিচেরটা এন মাইনাস আর সংখ্যক, ওই রকম। এবার বুঝছি? আচ্ছা, এটা র্যাঙ্ক তাহলে এন মাইনাস আর। তো এই দুইটাকে যদি অ্যাড করি তাহলে যে এইটা আর এইটা অ্যাড করলে এরকম হয়ে যায়, দুইটা অ্যাড করলে, তো দুইটা অ্যাড করলে এই যে এইখানে যে আমরা ইয়াটা পাইলাম, এইটাকে আমরা আবার আই এন ধরলাম, কারণ এটা যে র্যাঙ্ক তো সব একসাথে হয়ে গেছে, এটা আর এটা এন মাইনাস আর, তাহলে যোগ করলে কি হয়, এন মাইনাস আর প্লাস আর, তাহলে আর আর কাটা, তাহলে শুধু থাকলো এন, এরকম। তো এখানে যে আমরা আইএন মানে এটা তো আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেল, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যাই গুণ করি সেটা তাই মানে অন্যটাই হবে, মানে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা উঠে গেল, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স উঠে গেলে কী হইব, যে এ প্লাস সি এই একটা কি হবে, একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো না, তাহলে এই দুইটা যোগ করলে ইনভার্স ক্রিয়েট হয়ে গেল। তাহলে যেহেতু আমার এটাও একটা নন সিঙ্গুলার, এটাও নন সিঙ্গুলার, তাহলে এটার গুণফলও একটা নন সিঙ্গুলার, তাহলে নন সিঙ্গুলার দাঁড়াইলো। দাঁড়ানোর পর এখন আমি হচ্ছে কী করব, প্রি মাল্টিপ্লিকেশন অফ এ ম্যাট্রিক্স বাই এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ডাজ নট অল্টার দ্য র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স। মানে আমরা তো জানি যে একটা ওই যে এর আগের থেকে আমরা পড়ে আসছি যে প্রি মাল্টিপ্লাই কিছু কোনো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দ্বারা করলে সেটার র্যাঙ্কের কোনো পরিবর্তন হয় না। তো আমি এখানে বি একটা ম্যাট্রিক্স নিছি, তার সাথে এ প্লাস সি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আমরা প্রমাণ করে আসছি, তাহলে ওই নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা আমরা গুণ করছি, গুণ করলে কি হবে, এই দুইটার র্যাঙ্কের কোনো পরিবর্তন হবে না। তো পরিবর্তন হলো না, স্বাভাবিক, ভালো কথা। তো এখন কি হলো, আমি জাস্ট গুণ করে দিলাম এ বি প্লাস সিবি, মানে দুইটার সাথে গুণ করে দিলাম। এখন এইখানে আমরা হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখবো, র্যাঙ্ক এ প্লাস বি, এ বি প্লাস সিবি এটাকে লেসর ইকুয়াল এই আকারে লিখতে পারি, এই যে মানে এই জিনিসটা লেসর ইকুয়াল র্যাঙ্ক এ বি, মানে র্যাঙ্কটা যদি আমি দুইজনকে দিয়ে দিই, মানে যে এই ফর্মুলাটা আমি মনে রাখবো যে র্যাঙ্ক এ প্লাস বি ইজ লেস দেন লেসর ইকুয়াল র্যাঙ্ক এ প্লাস র্যাঙ্ক বি। ওই যে এর আগে মেবি আমরা এটা প্রমাণ করে আসছিলাম, মনে আছে, হয় সমান অথবা ছোট হবে যে কোনো একটা টার্ম আইএর জন্য, এটা আমরা প্রমাণ করে আসছিলাম আগে। তো এখানে আমরা কি করলাম, এটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এইখানে আমরা কি করছি, যে র্যাঙ্ক অফ সিবি ইকুয়ালস টু র্যাঙ্ক অফ সি, মানে কি, মানে হচ্ছে আমাদের যে র্যাঙ্ক অফ সিবি কি ছিল, মানে আমাদের সি একটা কি ছিল, অন্য একটা যে কোনো একটা ম্যাট্রিক্স ছিল, এই যে উপরে যাই, সি একটা কেমন ম্যাট্রিক্স ছিল, এই যে সি একটা ম্যাট্রিক্স ছিল যার অর্ডার হইতেছে এন আর র্যাঙ্ক হইতেছে এন মাইনাস আর। তাহলে এইটার সাথে আমি একটা যে কোনো একটা ম্যাট্রিক্স, এখানে ম্যাট্রিক্স কি করছি, একটা পোস্ট মাল্টিপ্লাই হয়ে গেছে, তাহলে এইটার র্যাঙ্ক ওই যে এইটার র্যাঙ্ক আর এইটার র্যাঙ্ক যদি সমান হয়, যে পোস্ট মাল্টিপ্লাই প্রি মাল্টিপ্লাই করলে যদি সেম থাকে, তাহলে এখানেও র্যাঙ্ক অফ সি পোস্ট মাল্টিপ্লাই করার পর এটার র্যাঙ্কও সেম থাকবে, এই যে এটার মতো, রাইট। তাহলে এইটার র্যাঙ্ক তো ছিল এন মাইনাস আর, তাহলে যে এইটা ইকুয়ালস টু কি লিখতে পারি, মানে এটা এইটার সাথে এটা গ্রেটার ইকুয়াল, কিন্তু এইটার সাথে তো এটা ইকুয়াল হয়ে গেল, তাহলে ইকুয়াল এটার জাস্ট এন মাইনাস আর বসাইছে, আর তো কোনো কিছু করি নেই। তাহলে এন মাইনাস আর কি ছিল, র্যাঙ্ক অফ এ। তাহলে আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে র্যাঙ্ক অফ বি, এই যে এইখান থেকে যদি লেসর ইকুয়াল, তার মানে লেসর ইকুয়াল এই যে র্যাঙ্ক অফ এত, এই যে এত, এইটাকে আমরা হচ্ছে সিম্পলিফাই করলে এই জিনিসটা এরকম দাঁড়ায়। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। এখন এখানে কোনো না বোঝার কারো কিন্তু আছে কিনা।